Wow! Very nice! Wow, 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 wow! এই জায়গাটা আমরা ক্রোকোডাইল ফেবে ঢুকছি। অনেক বানর, প্রচুর বানর। আমি শুধু নিয়ে নিচ্ছি। দাদা বলো, আমরা এখন কোন দিকে যাচ্ছি? লাঙ্কাবিতে ম্যানগ্রোভ ফরেস্ট ভিজিট করতে যাচ্ছি। এটা একটা প্যাকেজ নেওয়া হয়েছে, ওদের মাধ্যমে আমরা সকালে আসলাম। ওরা বাই রোডে গাড়ি দিয়ে নিয়ে আসলো, আমি এখন বোটে উঠলাম। জার্নিটা খুব ভালো হবে। আমরা যাচ্ছি ম্যানগ্রোভ। এটা অনেকটা আমাদের দেশের ম্যানগ্রোভের মতোই, লাইক সুন্দরবন, বাট আমরা এখানে এক্সপ্লোর করবো আজকে একদম বিকেল পর্যন্ত। চারপাশটা আপনাদেরকে দেখাবো। বোট ছেড়ে দিছে দাদা। আমাদের এখানে সবাই 4-5টা বোট একত্র করে, যারা পুলিশ সবাইকে একত্র করে এখানে গাইডলাইন দেওয়া হচ্ছে। আমরা কিভাবে আজকে দিনটা যাবো, কোথায় যাবো, কোন আইল্যান্ডগুলোতে যাবো। আমাদের যে গাইড আছে, সে তার বক্তব্য শেষ করেছে। আমি আবার বলছি, আমরা আছি এখন মালয়েশিয়ার লঙ্কাওয়েতে। চারাং বিচ থেকে আমরা ম্যানগ্রোভের যে স্টার্টিং, সেখান থেকে আমাদের আজকের এক্সপ্লোর স্টার্ট করেছি। হ্যালো মাই ডিয়ার গাইস, মাই ডিয়ার ফাইজা ফাবিহা, মাই ডিয়ার টু গাইস। এখানে আমরা আসবো ইনশাল্লাহ। এখান থেকে আমরা এখন কিছু আইল্যান্ডে যাব। প্রত্যেকটা জায়গায় আমি যতটুকু জানবো বলবো ভিডিওতে, যে কোথায় আমরা যাচ্ছি। তো যতটুকু এখন পর্যন্ত জেনেছি, একটা হচ্ছে মাঙ্কি আইল্যান্ড, একটা থাকবে লাইভ ফিশ, এই জাতীয় কিছু আইল্যান্ড থাকবে। সেখানে আমাদের দুপুরে লাঞ্চ থাকবে। আমরা আমাদের বোট অলরেডি ছেড়ে দিয়েছে, আমরা রওনা করছি। আমাদের বোট অলরেডি ঘুরিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করছি। আশা করি ভালো অ্যাডভেঞ্চার হবে, বেশ উপভোগ করতে পারবো। স্টার্ট করছি দাদা দারুণ দৃশ্য দেখে এখানে চোখে তুলছে। হ্যাঁ, দেখাই। আপনার ফিলিং করেন দাদা, কেমন লাগছে? কেমন লাগছে জার্নি? Wow, how it's feeling? So thrilling. আমরা এখানে বসতে পারছি না, আমরা দাদা মনে হলো কেউ 10 মিনিট আসছিল, 10 মিনিট মনে হলো কেউ আসছিল আমাদেরকে। আমরা এখন এই ক্যাবে চলে এসেছি। এখানে আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। ভাইজা ভাবিয়া দেখতে পাচ্ছ বাবা? মাই ডিয়ার গাইস, ভাইজা ভাবিয়া ময়না পাখি, টিয়া পাখি, দেখো দেখেন ব্রাদার। Wow! 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 Very nice! Wow! 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 সমুদ্রের একদম ছাড়া মাছ। আমরা যে জায়গাটা এসেছি, জায়গাটা দেখাই। তবে বাচ্চাদের নিয়ে আসা আসলে জায়গাটা বিপজ্জনক আমার মনে হলো আসার পরে, কারণ স্পিড বোটটা 10-15 মিনিট চলছে। এর মধ্যে এর ভয়াবহতা মানে খুবই একটু ভয় পেয়েছিলাম না দাদা মাঝপথে। ভয় পেয়েছিলাম দাদা, আমার জিগায় দাদা বলে আবার জিগায়, মানে সাংঘাতিক একটা। প্রথমে বুঝতেই পারি না যে এই ধরনের অ্যাডভেঞ্চার হবে। স্পিড বোট 4-5 ফিট উপরে উঠে যাচ্ছে, আবার নামছে। সবাই মাছকে খাবার খাওয়াচ্ছে। কেপটা দেখায় আপনাদের। ওয়াও, ওই পাহাড়গুলো দেখেন। ভাইজা ফাবিহা দেখো, কি সুন্দর জায়গা। ইনশাল্লাহ আমরা আসবো, তোমাদেরকে নিয়ে আসবো।
একটু বড় হলে বাচ্চাদের নিয়ে এখানে আসা বিপজ্জনক। ডাক্তার ভাই, সবাই খুব রুটি খাওয়াচ্ছিল, আমি একটু দিচ্ছি কেন ওকে। পানিগুলো সব ভিতরে চলে যাচ্ছিল। আচ্ছা, আমরা এই যে আইল্যান্ডে ছিলাম এখানে আমরা মূলত আসছিলাম ফিশ ফিডিং করাইতে, এবং ব্যাট ক্যাপ মানে এখানে বাদুরের যে বাসা, বিশাল বিশাল বাসা দেখতে পেলাম, বড় সাইজের বাদুর এখান থেকে দেখা যাচ্ছিল, এবং আমরা ফিশ ফিডিং করাইলাম, মাছকে খাওয়াইলাম। ভালো লাগলো, বেশ ভালো লাগলো। মাছগুলো দাদা কেমন লাগছে মাছগুলো? ওখানে যেতে হলো আমি তো পাইছি। দাদা আলেস খুব মজার মানুষ, খুব বলছে যে কিছু ধরে নিয়ে গেলে ভালো লাগতো। তো আমরা আমরা ফিশ ফার্ম এসেছি। এই জায়গাটা, এটা সমুদ্রের মাঝখানে ওপেন স্পেসে এরা মাছ চাষ করে। আসলে বলার বিষয় হচ্ছে কি যে এই বিষয়টা আমাদের দেশেও হয়, বাট এখানে আমরা রোদ বেশ গরম, ঘুরতে ঘুরতে এখানে এটা হচ্ছে যা দুপুরে আমাদের প্যাকেজের সাথে খাবার থাকবে, সেখানে ফ্রাইড রাইস আর চিকেন থাকবে, বাট এডিশনাল কেউ চাইলে সি ফুড বা ফিশ, লাইভ ফিশ এখান থেকে নিতে পারবে। তবে এটা এখন অর্ডার করে যেতে হবে, দুপুরে এসে খেতে পারবে। আর আমরা কিছু নিয়েছি দাদা, আমরা কি নিচ্ছি? আমরা ওয়াটারমেলন জুস আর একটা অরেঞ্জ জুস। আমরা এই গরমে দুটো জুস খাবো দুজনে, এনাফ হালকা। আমরা জুস খাওয়া শেষে এখন দুটো ডাব নিলাম। দাদা ডাবটা কেমন? ডাবটা খেয়ে জানাচ্ছি। ওয়াও, ইটস রিয়েলি অ্যামেজিং, ফ্রেশ, 100% ফ্রেশ, খুব ভালো লাগলো খেয়ে। এবং ডাব কাটার সিস্টেমটা একটু দেখায় আপনাদের। ডাবটাকে সাদা বানায় ফেলছে, কর্নার বানায় ফেলছে, এটাকে সুইলা, হ্যাঁ, সাদা চামড়া বানায় ফেলছে। দেখেন ভাই, বাঙালি সব জায়গায় বাঙালি। ডাবটা কাইটা এই যে শ্বাসটা ছাড়ে নাই, শ্বাসটাও কাইটা নিচ্ছে। আমি সুযোগে নিয়ে নিচ্ছি, লোহা সঙ্গত আছে, লোহা পাশে শ্বাস খাই ফেলছি। বন্ধুরা সারা জীবন বলছে সব জায়গায় লেট করি, পার্টনার বলে লেট করি। এই যে আজকে দাদা লেট, আমাদের জন্য আমাদের বোট অপেক্ষা করছে। না, আসছে এই পাইলট নিয়ে আসলাম। হ্যাঁ, আমরা আমাদের বোটে উঠতেছি। The food chain is easy in this area in Langkawi. এগুলোর খেলা দেখতে পাচ্ছি So you আমরা, can see প্রচুর mangrove is ইগল। very important for the একটা ভাই ব্যাখ্যা দিচ্ছে। ecosystem, which is when we have mangrove, they have fish, they have crab. So when I have fish and crab, they have monkey, have snakes. কেন লঙ্কা ভাইকে ইগল বলা, ইগলের রাজধানী বলা হয়? ইগল এখানে কেন বসবাস করে? এই ধরনের ব্যাখ্যাগুলো সে দিচ্ছে না। ইগল খাদ্য পায় সহজেই, পাহাড়ে বসবাস করতে পারে, বাসা পায়। তো আমরা দেখাচ্ছি, আপনি দেখাচ্ছি যে ইগলের যে মাছ ধরে, No, is it male or female? Yes. পাহাড় এবং জঙ্গল, এক পাশে পাহাড় এক পাশে জঙ্গল, মাঝখানে নদী। আমরা এর ভেতর দিয়ে যাচ্ছি। অসাধারণ, এখানে ম্যানগ্রোভ, অনেকটা আমাদের সুন্দরবনের মতোই, বাট এখানে ওরা সাজিয়েছে খুব সুন্দর করে সবকিছু। সাধারণ আমাদের মতোই জিনিসগুলো, তাও এগুলো বেশি ভালো লাগছে কারণ এরা একে সাজিয়েছে। কিছু মাঙ্কি ফরেস্ট, এই যে ওরা কাছে আসতে এখানে ওদের কাছে চলে আসছে। হ্যাঁ, মাঙ্কি বানর গুলো খুব কাছাকাছি ছিল, অনেক বানর, প্রচুর বানর। সবাই পাশে দাঁড়িয়ে আছে যেন এখানে বোট নিয়ে সবাই আসবে এবং ওদেরকে খাবার দিবে, যেন আমরা খাবার নিয়ে আসছি অপেক্ষায় ওরা আছে। ওই পাহাড়ের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি।
এই জায়গাটা আমার বেশ ভালো লাগছে। হ্যাঁ দাদা, এই এই গুহাটা খুব ভালো লেগেছে। এটা একদম ন্যাচারাল পাহাড়। হ্যাঁ, পাহাড়ের ভেতরে এটা কি ন্যাচারাল হয়েছে মনে হয়, ন্যাচারালি একটা কেপ তৈরি হয়েছে, গুহা তৈরি হয়েছে। হোটেল আমরা ক্রোকোডাইল কেভে ঢুকছি। বানর, ও মাই গড, আমাদের বোটটা বড় হয় তো আমরা ভিতরে যেতে পারলাম না নাকি? তো তো নাই তো খাবার নাই। বড় বোট গুলো কোনোটাই যেতে পারছে না, কারণ পানির উচ্চতা এবং গুহার ভেতরের যে গ্যাপ, এতে বোট গুলো আটকা যাবে। জাস্ট অল্প একটু ভিতর নিয়ে দেখিয়ে আবার সবাই চলে আসছে, আমরা তাই করেছি। না আসলে যখন বোট চলতেছিল, মোবাইল ধরে বা ক্যামেরা ধরে ছবি ওঠানোর মতো কোনো কায়দা ছিল না। এখানে আমরা দেখতে পাচ্ছি কিলিং জিও ফরেস্ট পার্ক, বেশ বড় বড় ভিউ ছিল। দাদা কেমন লাগছে এবার এই যা হাসাপটা? আসলে মোবাইল ধরে ভিডিও করা যায় না যখন স্পিড বোটটা চলে, এত দূরে চলে, এত বড় বড় ঢেউ, একদম বেশ ঝাঁকি, 3-4 ফিট উপর থেকে ঝাঁকিগুলো হাত থেকে। ইতিমধ্যে একবার আমার টুপি অল্পের জন্য বেঁচে গেছে, টুপিটা বোর্ডে গেছে, সমুদ্রে পড়লে আর পাওয়া যেত না, এখন ক্যামেরাটা পড়লে কাম সারছে। এটা হচ্ছে জায়ান্ট শো আইল্যান্ড। দেখা দিচ্ছিল যে অনেকটা জুতার মতো দেখতে, যার কারণে এটাকে জায়ান্ট শো আইল্যান্ড বললো। রেডি, আমরা কিসের জন্য আবার রেডি রয়েছে। ও ভাই আমার শুরু আছে দাদা, রেডি? এই যে ঠিক আছে, আমি ক্যামেরা করে চারদিকে পাহাড়, কাছে সমুদ্র বা থাইল্যান্ড বর্ডার, লঙ্কা হয়ে এবং থাইল্যান্ড বর্ডারের দিকে আমরা যাচ্ছি। সেখান থেকে আমরা ব্যাটকেমে যাবো, ব্যাটকেম অর্থাৎ বাদুড়ের যে গুহা, সেই গুহায় যাবো।